Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা। আজ আরো একটা রবিবার আর আজ আরো একটা নতুন এপিসোড, আর নতুন এপিসোড মানেই অবশ্যই তোমাদের ইন্টারেস্ট যেগুলোতে তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা। আজও ইন্টারভিউ নিয়েই আলোচনা করব, কারণ আগের সিরিজটা তাই চলছিল যে হাউ টু ক্র্যাক ইন্টারভিউ। আগের দিন বেশ ভালো সাড়া পেয়েছি, আর সে কারণেই আজকের এই এপিসোডে থাকবে নেক্সট আরও একটা টিপস। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগছে আরও জানতে চাই, কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। আজকে আরও একটা কথা বলবো আগের দিনের কন্টিনিউয়েশন ধরে। আগের দিন তোমাদের মাইন্ডসেটের কথা বলেছিলাম যে পুরো বিষয়টাই মাইন্ডসেট এবং তোমার প্রিপারেশন 50-50 হতেই হবে, আর তখনই বিষয়টা মার্জ করলে একেবারে সুন্দর একটা 100% তৈরি হবে। আজকে বলবো যে কিভাবে তৈরি করবে নিজেকে। আচ্ছা, ধরো অনেকগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যখনই কোনো ইন্টারভিউ কল পাই তখনই কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা খুব বেশি পাজলড হয়ে যায় বা টেন্সড হয়ে যায়। তখন আমরা ভাবতে থাকি কি কি কোয়েশ্চেন করবে আমাদের ইন্টারভিউয়ার, কি কি জিজ্ঞেস করতে পারে। আমরা অনেকেই আছি যারা একেবারে খাতা পেন নিয়ে বসে পড়ি যে এই কোয়েশ্চেন আসতে পারে, এই কোয়েশ্চেন আসতে পারে না। একেবারে বাঞ্চেস কোয়েশ্চেন আমাদের মাথায় ঘোরাফেরা করে। এখান থেকেই আমাদের ফার্স্ট স্টেপ শুরু হবে, অর্থাৎ সর্ট করার স্টেপস। কিন্তু কিভাবে সর্ট করব দিদি, তুমি তো সর্ট করার কথা বলছো। এই কোয়েশ্চেনটাই তো এখন নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে। ফার্স্ট স্টেপটা তোমাদের নিতে হবে নিজে থেকে। প্রত্যেকটা স্টেপসই নিজে থেকে নিতে হবে, কিন্তু প্রথমটা একটু সহজ করে নিতে হবে বিষয়টা। যখনই একটু সহজ করে নেওয়া যাবে তখন কিন্তু মন থেকেও অনেকটা হালকা, স্ট্রেস ফ্রি লাগবে নিজেকে। প্রথম স্ট্রেসটাকে কিন্তু সরিয়ে দাও, কোনো স্ট্রেস নিও না। প্রথম ভাবো যে এই যে এত কোয়েশ্চেন্স তুমি সাজাচ্ছ, এই কোয়েশ্চেন আসতে পারে, এই কোয়েশ্চেন আসতে পারে না, কিছু তো কমন কোয়েশ্চেন্স থাকে, তোমার সেই জায়গাগুলোকে দেখতে হবে, টার্গেট করতে হবে। অবশ্যই তুমি ইউটিউবের সাহায্য নিতে পারো। মোর অর লেস শুরুর দিকে কিন্তু বেশ কয়েকটা কোয়েশ্চেন্স কমন আসে। কি কোয়েশ্চেন্স সেগুলো তোমরা জানতে চাইলে নিশ্চয়ই আমি তোমাদেরকে জানাবো, আলাদা করে তাই নিয়েও একটা এপিসোড করব। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এখন অনেক টিউটোরিয়ালস রয়েছে, সেখান থেকে শুরু করো যদি তোমার কাছে টাইম থাকে। ইফ ইউ হ্যাভ টাইম দেন স্টার্ট ইট। কিভাবে স্টার্ট করবে? প্রথম ওই কমন কোয়েশ্চেনগুলোকে সুন্দর করে প্রিপেয়ার করা। যখন ওই কমন কোয়েশ্চেন্সগুলো সুন্দর করে তুমি প্রিপেয়ার করবে তখন তোমার পক্ষে ব্যাপারটা সহজ হবে। কিভাবে? কারণ তোমার মধ্যে কনফিডেন্স আসবে, এবং ইন্টারভিউয়ের শুরুতেই যদি তুমি নিজের মধ্যে সেই কনফিডেন্সটা গেইন করতে পারো তাহলে কিন্তু কনফিডেন্স অনেকটা ওপরে নিয়ে যায়। যদি তুমি হট করে শুরুতেই একটা কোয়েশ্চেনে না পারো বা তোমার থেকে কোনো নেগেটিভ আনসার আসে, ইন্টারভিউয়ার কি ভাবছে সেটা অনেক পরের কথা। তোমার নিজের মধ্যে নিজের কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে। সেটা হতে দেওয়া যাবে না, কখনো সেটা হতে দেবে না, কোনোভাবেই না। এবং সে কারণে শুরুতে কি কি আসতে পারে সেই দিকটা তোমাকে মাথায় রাখতে হবে এবং নিজেকে প্রিপেয়ার করতে হবে সুন্দর করে। তাই সেই কোয়েশ্চেন্সগুলোকে টার্গেট করে এগিয়ে চলো। সেই কয়েকটা কোয়েশ্চেন্স এত ভালো করে রেডি করো, তারপর তো বাকিটা আসছেই। তো এই কমন কোয়েশ্চেন্সগুলোকে যদি তুমি রেডি করতে পারো তাহলে তোমার জন্য সেটা সুবিধে। তাই আমরা অনেকেই কিন্তু এটা মিস করে যাই। আমরা মেন দিকটায় ধ্যান দিতে গিয়ে আমরা শুরুর দিকের এই কোয়েশ্চেনগুলো, যেগুলো একেবারে কমন ফ্যাক্টর, যেগুলো আসে সেগুলোকে আমরা ইগনোর করে যাই। আর যখন আমরা ইগনোর করে যাই সেগুলো, তখন যখন ইন্টারভিউয়ের শুরুতে সেই কোয়েশ্চেন্সগুলো আমাদের ফেস করতে হয় তখন মনে হয় আরে এটা তো খুব নর্মাল কোয়েশ্চেন ছিল, কিন্তু এটার আনসারটা আমি একটু নিজেকে প্রিপেয়ার করলাম না। হ্যাঁ, কেন জানো? নিজের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো যে নিজের সম্বন্ধে বলা। অনেক সময় ইন্টারভিউতে গিয়ে এখানে হয়তো কথাটা শুনে অনেকের হাসি পেতে পারে, বাট ট্রাস্ট মি, আমার এক বন্ধুর কাছ থেকে আমি নিজে এরকম গল্প শুনেছি যে সে এরকম দেখেছে যে এই যে নিজের সম্বন্ধে বলা, তাতেই ইন্টারভিউয়ার এই কোয়েশ্চেনটা করতে কনফিউজ হয়ে গেছে, সে টেনশনে, সে কিন্তু গড়গড় করে বলে ফেলতে পারে, কারণ নিজের সম্বন্ধে বলাটা কোনো ব্যাপার নয়। নিজের সম্বন্ধে বলার ক্ষেত্রেও সে কনফিউজ হয়ে গেছে, ল্যাক অফ কনফিডেন্স। আর এই কনফিডেন্সের অভাবটা তার পরের সুন্দর ইন্টারভিউটাকে ভেস্তে দিতে পারে। সো প্লিজ এটা মাথায় রাখতে হবে যে নিজেকে প্রিপেয়ার করার প্রথম ধাপ হচ্ছে টার্গেট টু দ্য কমন কোয়েশ্চেন্স। একেবারে সহজ পন্থা কনফিডেন্স গেইন করার।
তাই এই টিপস অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই জানাতে হবে। কিন্তু এই ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময় দেখা হবে লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ায়। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম। দেখা হচ্ছে আগামী রবিবার, ততক্ষণ পর্যন্ত বাই বাই।